নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টস ক্লাস মিডিয়াতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগনিক। আর আজ কিন্তু 26 তারিখ, অর্থাৎ আগামীকাল 27 তারিখ ঠিক সকাল 9:30টায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। ভারত কিন্তু প্রথম টেস্টে যথেষ্ট ডমিনেট করে জিতে গেছে এবং দ্বিতীয় টেস্টের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে এবং প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে। চলুন এই টেস্টের একটা ছোট্ট প্রিভিউ করে নেওয়া যাক। তো প্রথমেই আমরা ইন্ডিয়ার যে টিমটা যে অ্যানাউন্স করেছিল সেই টিমটা একবার দেখে নিই। 16 জনের যে টিমটি ইন্ডিয়া অ্যানাউন্স করেছিল, সেই টিমে ব্যাটার হিসেবে আছে রোহিত, শুভমান জয়সওয়াল, বিরাট, রাহুল। কিপার হিসেবে আছে দুজন পান্ত এবং ধ্রুব জুড়েল। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন অশ্বিন, জাদেজা, অক্ষর এবং কুলদীপ যাদব। এবং পেস বোলার হিসেবে আছে সিরাজ, আকাশদীপ, যশ দয়াল এবং জসপ্রীত বুমরা। তো জসপ্রীত বুমরা এই চারটে কিন্তু পেস বোলার আছে। তো আমরা প্লেইং 11 নিয়ে তো অবশ্যই ভিডিওতে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নিন যে যেখানে খেলাটি হচ্ছে সেইখানকার পরিবেশ পরিস্থিতি কেমন থাকবে এবং সেখানকার আউটফিল্ড এবং পিচ কেমন থাকবে। তো খেলাটি কিন্তু হচ্ছে ইউপি, ভারতবর্ষের ইউপি স্টেটের কানপুর শহরে গ্রিন পার্ক স্টেডিয়ামে। এই গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম কিন্তু অত্যন্ত পুরনো একটি স্টেডিয়াম, 1934 সালে তৈরি হয়েছিল। এবং এই স্টেডিয়াম সম্বন্ধে কিন্তু আপনাদের দুখানা একটু ছোট্ট তথ্য দিয়ে রাখি যে এই স্টেডিয়াম হচ্ছে ভারতের একমাত্র স্টেডিয়াম যেখানে কিন্তু স্টুডেন্টদের জন্য আলাদা করে গ্যালারি করা আছে। এবং এই স্টেডিয়াম কিন্তু কোনো রকম স্টেট বোর্ডের আন্ডারে পড়ে না। অর্থাৎ ভারতবর্ষে যেমন প্রতিটি স্টেডিয়ামে কোনো না কোনো স্টেট বোর্ডের আন্ডারে পড়ে, যেমন ইডেন গার্ডেন্স পড়ে আপনার সিএবির আন্ডারে, ধর্মশালা পড়ে ধর্মশালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ডারে, কিন্তু এই স্টেডিয়াম কিন্তু একবার অটোনমাস বডি, অর্থাৎ স্বয়ংশাসিত বডি। তো কোনো স্টেট বোর্ডের আন্ডারে কিন্তু এই স্টেডিয়াম পড়ে না। এবং এরপরে আমরা দেখে নেব যে ওয়েদার রিপোর্ট কেমন থাকবে। তো 5 দিনের ওয়েদার রিপোর্ট যদি আমরা দেখি, কিন্তু প্রথম দিন কিন্তু 92% কিন্তু চান্স আছে বৃষ্টি হওয়ার, অর্থাৎ প্রথম দিনটা কিন্তু আমরা কিন্তু একটা লেট টস দেখতেই পারি। এবং সেকেন্ড দিন থেকে কিন্তু সেটি ক্রমশ কমছে, যদিও যে 49%, 38%। তো মোটের উপর বলা যায় প্রথম দুদিন কিন্তু খেলা ইন্টারাপ্ট বৃষ্টির জন্য কিন্তু হতে পারে, কিন্তু লাস্ট যে 3 দিন সেটি কিন্তু আমরা পূর্ণ খেলা আশা করতে পারি, অর্থাৎ আশা করাই যায় যে এই টেস্টে আমরা রেজাল্ট অবশ্যই দেখছি। এবং এই গ্রাউন্ডের হিস্ট্রি যদি আমরা একটু দেখে নিই, তো ফার্স্ট ইনিংসের স্কোর কিন্তু 370 এবং যথাক্রমে কিন্তু সেটি ক্রমশ কমে যাচ্ছে। ফার্স্ট ইনিংস অ্যাভারেজ 370, সেকেন্ড ইনিংস অ্যাভারেজ কিন্তু 322, থার্ড ইনিংস অ্যাভারেজ কিন্তু 253 এবং ফোর্থ ইনিংস অ্যাভারেজ কিন্তু 137। তো চলুন আমরা এবার একটুখানি পিচ রিপোর্ট কি বলছে। চেন্নাইয়ে কিন্তু আমরা দেখেছি যে রেড সয়েল ইউজ করা হচ্ছে, সেখানে কিন্তু অনেক বাউন্স হচ্ছিল এবং উইকেট কিপার অব্দি ক্যারি কিন্তু খুব ভালোই করছিল। কিন্তু এর পিচ কিন্তু যেখানে বলা হচ্ছে যে একদমই বিপরীত হবে, অর্থাৎ স্লো হবে, লো হবে এবং স্পিনারদের জন্য কিন্তু যথেষ্ট রকমভাবে হেল্প করবে। অর্থাৎ স্পিনারদের জন্য হেল্প মানেই কিন্তু এখানে অশ্বিন, জাডেজা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে চলেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথম টেস্টে ওরা কিন্তু ব্যাটিং সঙ্গে যথেষ্ট ভালো করেছে এবং এইখানে কিন্তু তারা গুরুত্বপূর্ণ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তো এবার চলুন আমরা এবং ভিডিওটা একদম শেষ দিকে চলে এসেছি। তো ভিডিও শেষ দিকে এসে কিন্তু আমরা একটু প্লেইং 11, অর্থাৎ ভারতের যে প্লেইং 11 সেটা নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। তো রোহিত শর্মা অবশ্যই ক্যাপ্টেন হিসেবে থাকছে, তার সঙ্গে ওপেন করতে নামবেন যশস্বী জয়সওয়াল, তার সঙ্গে 3 নম্বরে নামবে শুভমান গিল, 4 নম্বরে নামবে বিরাট কোহলি, 5 নম্বরে অবশ্যই ঋষভ পান্ত। 6 নম্বর জায়গাটা নিয়ে কিন্তু একটু ডাউট আছে যে কে এল রাহুল নাকি সরফরাজ খান, তবে টিম ম্যানেজমেন্ট কিন্তু শোনা যাচ্ছে যে কে এল রাহুলকে এগিয়ে রাখছে, অর্থাৎ কে এল রাহুল কিন্তু জায়গাটা তার ধরে রাখবে। 7 নম্বরে জাদেজা, 8 নম্বরে অশ্বিন, 9 নম্বরে কিন্তু এখানে আসতে পারে কুলদীপ যাদব। হ্যাঁ দর্শক বন্ধুরা, আকাশদীপ সিংকে কিন্তু বসাতে হতে পারে এবং তার বদলে কিন্তু আসতে পারে কুলদীপ যাদব। এবং 10 এবং 11 নম্বরে বুমরা এবং সিরাজ, অর্থাৎ 2টো পেসার, 3টে স্পিনার, 1টা উইকেট কিপার এবং 5 ব্যাটসম্যান এবং 4 ব্যাটসম্যান। এই কম্বিনেশনের সঙ্গে কিন্তু নামতে চলেছে মাঠে আগামীকাল ঠিক সকাল 9:30টার সময়। প্রথমেই যদি কেউ টস জিতে তাহলে অবশ্যই সে ব্যাটিং চুজ করবে, কারণ পিচ কিন্তু ক্রমশ স্লো এবং লো হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের রিভিউ নিয়ে আমরা নিশ্চয়ই আসবো আগামীকাল থেকে ডে 1, অর্থাৎ ডে 1-এর রিভিউ নিয়ে কিন্তু আমরা নিশ্চয়ই আসবো আগামীকাল। তো যতক্ষণের জন্য চলুন, টাটা, শুভরাত্রি, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন, টাটা।